দুপুরবেলা অপেক্ষা করে আছি মায়ের জন্য। মা কখন আসবে দুটো ভাত নিয়ে, তবে আমি খাবো। প্রচন্ড খিদে পেয়েছে। স্কুল থেকে এসে অপেক্ষা করি মায়ের জন্য। মা আসে, তারপর দুজনে এক মুঠো করে ভাত খাই। বাড়িতে আমাদের দুপুরে রান্না হয় না। মা আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে একজনের বাড়িতে কাজ করে। সেখানে কাজ-টাজ করে মায়ের ভাগের ভাতটুকু পায় সেখান থেকে। সেই ভাতটুকু মা নিয়ে চলে আসে। আমি আর মা দুজনে মিলে বসে খাই। স্কুল থেকে বাড়িতে আসি প্রায় ৩টে বেজে যায়। আমার মা ৩:৩০-র মধ্যে বাড়িতে ঢুকে যায়। কিন্তু আজ যেন বড্ড দেরি হচ্ছে। মা আসলে তবে আমি খাবো, সেটা আমার মা খুব ভালো করেই জানে। কিছুক্ষণ পর দেখলাম মা ঘরে ঢুকলো। মাকে বললাম, "মা, তাড়াতাড়ি দাও, আমি দুটো থালায় ভাত বাড়ি, তুমি ততক্ষণ স্নানটা সেরে এসো।" মা আমার কাছে তার পুঁটলিটা দিয়ে বলল, "ঠিক আছে মা, তুই ভাতটা বাড়, আমি স্নানটা সেরে আসছি। আজ খুব খিদে পেয়েছে না মা? আসলে কি করব বলতো? ওদের বাড়িতে লোক কুটুম এসেছে। তাই কাজটা একটু বেশি করতে হয়েছে।" আমি বললাম, "আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করবে, সারা দুপুর কিছু খায় না তো। স্কুলে কিছু টিফিন-ফিফিন দিতে পারি না, টাকা পয়সা দিতে পারি না। আমার এই খাবার নিয়ে যাই, তবেই আমরা দুজনে খাই।" তবুও ওরা বলল যে, "কিছু করার নেই, আজকে আমাদের বাড়িতে লোকজন এসেছে, তোমাকে একটু বেশি কাজ করতে হবে।" ৩টের সময় তো চলে আসি। আমি আরো কাজ করতে খুব বেশি সময় নিইনি। আমি জানি আমার বাচ্চাটা না খেয়ে থাকবে। খুব তাড়াতাড়ি করে কাজ সেরে পড়ি কি মরি করে চলে এসেছি রে মা। আমি যাই স্নানটা সেরে আসি, তুই ভাতটা বাড়। ভাতের পরিমাণটা দেখলাম আজকে একটু বেশিই আছে। লোক কুটুম এসেছে, অনেক কিছু রান্না হয়েছে, হয়তো আমার কথা ভেবে আবার একটু বেশি করেই দিয়েছে। আমার মা আমাকে বলেছে, আমি যে এই ভাত বাড়িয়ে এনে তুই আর আমি দুজনে খাই সেটা ওরা জানে না। তাহলে হয়তো মা আজকেই বলে ফেলেছে দেরি হচ্ছে বলে। তাই জন্য হয়তো বেশি করে ভাত দিয়েছে। মনে খুব আনন্দ পেলাম ভাত এবং অনেক রকমের তরকারি দেখে। আসলে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার কাকুরা আমাদের ঠকিয়ে জায়গা জমি নিয়ে নিয়েছে। আমাদের শুধু এই বসত বাড়িটুকুই আছে, আর কিছু নেই। আমার বাবা-মা দুজনেই চাষ করতো একটা বাগান আমাদের ঘরের পাশেই। সেই বাগানটা পর্যন্ত আমার বাবা চলে যাওয়ার পরে আমার কাকুরা দখল করে নিয়েছে। তাই আমার মা চাষবাসও করতে পারে না, আর রোজগার করার মতো কে আর আছে? আমি আর মা, এই তো আমাদের সংসার। তাই আমার মাকে একটু বেশিই খাটতে হয়, কষ্ট করতে হয় আমার জন্য। মা স্নান সেরে এসে টেবিলে ভাত সাজানো আছে দেখে খুব খুশি হলো। তারপর বলল, "নে মা, তুই শুরু করে দে। তুই আমার জন্য অপেক্ষা করছিস কেন? কত খিদে পেয়েছে তোর?" বলে আমার মা আমার মাথায় হাত বুলোতে লাগলো। আমি বললাম, "আমার তো খিদে পেয়েছে। আর তোমার যে কত কষ্ট হয়েছে আজকে অত কাজ করতে। বসো, তুমি আর আমি দুজনে একসাথেই খাই।" মাকে বললাম, "মা, তুমি যে বাড়িতে কাজ করো ওরা জানতো না, না? যে আমি আর তুমি এই দুজনেই এই ভাত খাই?" মা বলল, "না রে মা, ওরা জানতো না। বলিনি। এসব কথা বললে ভাববে হয়তো যে আমি বেশি করে ভাত চাইছি। তাই জন্য বলিনি। আজকে বলে ফেলেছি তার কারণ এত দেরি হচ্ছে, আমার বাচ্চাটা কি খেয়ে থাকবে, কত খিদে পাবে। সেই জন্য ওরা এত কাজ ভাগাচ্ছে দেখে আমি বলেই ফেলেছি।" আমি বললাম, "বৌদি, আমার মেয়েটা না খেয়ে থাকবে, আমি গেলে তবে খাবে। স্কুল থেকে এসে হয়তো কত ছটফট করছে খিদেতে।" তখন তো বৌদি জিজ্ঞেস করলো, "কেন? তুমি গেলে খাবে কেন? তোমার মেয়ে একা একা খেতে পারে না?" আমি বললাম, "না না বৌদি, আসলে আমি তোমাদের বলিনি এতদিন। তোমরা যে ভাতটা আমাকে খেতে দাও সেই ভাতটা আমি আর মেয়ে দুজনে ভাগ করেই খাই। আমাদের রান্না বান্না হয় না। সন্ধ্যেবেলা করে এক মুঠো সিদ্ধ ভাত বা ডাল আলু সিদ্ধ করে খাই, দুই মা মেয়ে।" বৌদি শুনে অবাক হয়ে গেছিল। বলেছিল, "তুমি এতদিন আমাদের বলনি? বললে তো আমি একটু বেশি করে ভাত দিই তোমাদের দুজনের মতো। এই একজনের ভাত দুজনে আধপেটা করে খেয়ে থাকো।
এটা ঠিক করোনি তুমি। ঠিক আছে, আমি তোমাকে বেশি করেই ভাত দেবো আজকে থেকে। বলে দেখ না কতগুলো ভাত দিয়েছে, তরকারি দিয়েছে। এবার থেকে মনে হয় এরকমই দেবে। আমি বললাম, "যাই হোক মা, তুমি যাদের বাড়িতে কাজে ঢুকেছ, তারা মানুষ খুব ভালো বলো মা। নইলে কেনই বা দেবে তোমাকে দুজনের ভাত?" মা বলল, "ঠিক তাই। ওদের ব্যবহার খুব ভালো জানিস মা। কি করব বল, লোক-কুটুম এসেছে তো একটু বেশি কাজই হবে। তুই একটু চেপে থাকিস মা। আর ওই যে ভান্ডারে টাকা আছে মাঝে, মাঝে নিয়ে যাস। এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে।" এই বলে মা আর আমি দুজনে খুব তৃপ্তি করে খাবারগুলো খেলাম। খাওয়ার পর মনে হলো, সত্যি মানুষ এত ভালো হয়। আজও এমন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। কলমে ও কণ্ঠে, সুমা।